হ্যালো এভরিওয়ান, কে ব্লগসের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কে ব্লগসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি কিছু গড় থেকে বাইরে রান্নার বিনস, কেউ ফেন্স বিনস, লং বিনস, যেটা বলেন না কেন, এটা আমি কিভাবে গড়ে রাখা জৈব সার তৈরি করে কিভাবে আমি গার্ডেনে গাছগুলা দিচ্ছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। গড়ে রাখা জৈব সার অথবা মাছের মাথা কাটা যা কিছু বাইর হয়, কলার খোসা, অরেঞ্জের খোসা, এগুলা আমি জমা করে একটা বাকেটে রেখে দিতাম। রেখে দেওয়ার পর বাকেটের নিচে কিছু মাটি আগে দিয়েছি, তারপর আমি এই জৈব সারটা দিয়ে আরও একটু মাটি দিয়ে তারপরে গাছগুলা ছোটো বাকেট থেকে বড় বাকেটে ট্রান্সফার করে নিচ্ছি। তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওটি দেখানোর সাথে সাথে আমি কিছু টিপস আপনাদেরকে বলে দিচ্ছি ইজিভাবে, যাদের গার্ডেনে গ্রিন হাউস নেই কীভাবে টেম্পোরারি গ্রিন হাউস করা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর গড়ে কিভাবে জৈব সারটা রেডি করবেন এটা আমি আপনাদের সাথে অবশ্যই তো শেয়ার করতেছি, আর আগামী ভিডিওতেও শেয়ার করব সবসময়। তো সবসময় আমার ভিডিওগুলো যেভাবে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আজ সোমবার বেলা 11:30। তো বাইরে বৃষ্টি হচ্ছে, একটু একটু বৃষ্টি হচ্ছে, তারপরেও আমি গাছগুলা বাইরে দেওয়ার চেষ্টা করছি, কারণ এই গাছগুলা আমি ভিতরে রাখতে পারতেছি না। ঘরের ভিতর অনেক বাংলাদেশি ভেজিটেবলগুলো আছে, আর এই বাংলাদেশি ভেজিটেবলগুলা আমি যদি বাইরে এই মাসে দেই তাহলে প্রথম দিনই মরে যাবে। তো রানার বিনস এই দেশের, তো এই কারণে আমি এটাকে সাহস করে বাইরে করে দিয়েছি। আর বাইরে করে গাছগুলা দেওয়ার পরও আমি এইটাকে কিভাবে প্রোটেক্ট করেছি, কিভাবে আমি টেম্পোরারি নিজে গ্রিন হাউস বানিয়েছি। অনেকেই তো এই দেশে কাজ করান, ঘরে কাজ অথবা বাথরুমের কাজ কিংবা বড় বড় জিনিস অর্ডার করেন। তো এইগুলা অর্ডার করলে কিন্তু অনেক বড় বড় পলিথিনের ব্যাগ থাকে, ক্লিয়ার পলিথিনের ব্যাগ থাকে, এইগুলা আপনারা জমা করে রাখতে পারেন সারা বছর। তো আমি কিছু পলিথিনের ব্যাগ বড় বড় যেগুলো আমি অর্ডার করেছিলাম, এই প্যাকেটগুলো আমি বাঞ্চ করে রেখে দিয়েছিলাম জমা করে। এখন আমি টেম্পোরারি গ্রিন হাউস বানিয়ে নেব। যাদের গার্ডেনে গ্রিন হাউস রাখার সুবিধা নেই অথবা গ্রিন হাউস রাখলে গার্ডেনটা জুড়ে নেবে, সে কারণে আসলে অনেকেই গ্রিন হাউস করতে চান না। তো আমার মতন এইভাবে টেম্পোরারি গ্রিন হাউসের আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করে আমার কাছে অনেক ভালো লাগছে। তো আপনাদের কার কার এইরকম আইডিয়াটা ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এখানে আমি ধনিয়া ফেলে দিয়েছি, ধনিয়া এখনো পর্যন্ত উঠেনি। ধনিয়ার জন্য জায়গা করে তারপরে আমি এখানে ধনিয়ার জায়গাটাতে আমি ধনিয়া চারা করেছি, কিন্তু এখনো পর্যন্ত উঠেনি। হয়তো বৃষ্টি হচ্ছে, 2-1 দিনের ভিতর উঠে যাবে, জার্মানিট করে এইগুলো আমি ফেলে দিয়েছি। আর হচ্ছে এখন যেহেতু সামার, বাইর হলেই দেখা যায় অনেক সুন্দর সুন্দর ফুল। এটা কিন্তু আমার গার্ডেনে আপেল গাছের ফুল। তো সামার যেহেতু বাইর হলেই দেখা যায় অনেক সুন্দর সুন্দর নানান রঙের ফুল। তো এইটা কিছুটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আমার কাছে অনেক ভালো লাগে। এইখানে ঠান্ডা ওয়েদারে কিন্তু যখন উইন্টার সিজন আসে বাইরে বের হলে গাছগুলা কালো কালো থাকে, একটা পাতা থাকে না, ফুল থাকে না, আলো থাকে না। তো বাইরে অনেক ঠান্ডা বৃষ্টি এইরকম থাকে, বাইরের ওয়েদারটা ভালো থাকে না। যখন স্প্রিং শুরু হয়, স্প্রিং থেকে সামার পর্যন্ত নানান রঙের ফুল ফল দিয়ে ভরে যায় এই দেশটা। আসলে এই সময়টা কিন্তু অনেক ভালো লাগে এই দেশে। যারা সামারগুলা এই দেশে উপভোগ করতে পারেন, যে বাইরের দেশ থেকে এসে, তারাই বুঝতে পারবেন যে কীরকম সুন্দর। আর আমরা তো এইসব প্রত্যেক বছরই এইরকম সামার পাই। আর হচ্ছে
যে সামারে যে রুটটা আছে, লম্বা হলিডে পাওয়া যায়, লম্বা হলিডেতে অনেক জায়গাতে ঘুরতে পারি, সেটাই ভালো লাগে। এই যে স্প্রিংয়ে 2 সপ্তাহ চলে গেল, আসলে এইরকমই চলে গেল ঘরে বাইরে। আর পাবো আমরা সামার হলিডে। স্প্রিং শেষ হলো, হলিডেটা শেষ হলো, 2 সপ্তাহ হলিডে শেষ করার পর আজকে ব্যাংক হলিডে, আগামীকাল থেকে স্কুল খুলে যাবে আমাদের। তো কিছু করার নেই। আর মেয়ের 2nd of মে হয়তো আবার ব্যাংক হলিডে হতে পারে, তো এইটা একদিনের জন্য 6th of মে হয়তো ব্যাংক হলিডে দেশে, তো একদিনের হবে। আর মেয়ের এন্ডে দিয়ে হবে 1 সপ্তাহ ব্যাংক হলিডে। তো এর ভিতরে আর হবে না, পরে আর জুলাইতে হলিডে হবে 6 সপ্তাহের জন্য। এই সুন্দর, অনেক সুন্দর এই ফুলগুলা, কি সুন্দর যে লাগছে, ওয়াও! এই ফুলগুলা, হোয়াইট ফুলগুলা কিন্তু যখন লটকে ছিল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল, মনে হয়েছিল অনেকগুলা পেরে তারপরে খোপাতে লাগাবো। তো আমি তো খোপাই বাঁধি না কখনো, তবে অনেকে যে খোপাতে দেখি সাদা ফুল লাল ফুল লাগায়, আমার কাছে অনেক ভালো লাগে। তো একদিন চেষ্টা করব আসলে খোপা করার। কি সুন্দর পিঙ্ক ফুলগুলা, আসলে এই ফুলগুলা আমার কাছে অনেক ভালো লাগে, সে কারণে আমার গার্ডেনেও আমি এই ফুলটা লাগিয়েছি। এখনো পর্যন্ত আমার গার্ডেনের ফুলটা এখনো পর্যন্ত আসেনি, এটা আমার পাশের গার্ডেনের। তো একটু আপনাদের সাথে এই ফুলগুলো শেয়ার করলাম, যে দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে। এটা একটা পাতার গাছ, আসলে অনেক সুন্দর। এই পাতাটা রেড পাতা হয়ে আছে। আমরা আগে বাংলাদেশের ছোটোবেলায় এই পাতাগুলা ভেঙে খাড়ি রান্না করতাম ইট দিয়ে। জানি না আমার মতন আপনারা এইরকম খাড়ি রান্না করেছেন কি না। আমরা কিন্তু অনেক রান্না করতাম এই নতুন পাতা দিয়ে, নতুন কুড়ি ভেঙে নিয়ে আইসা ইটগুলা পিষে মরিচ বানাতাম আর এইগুলা রান্না করতাম। তো যারা যারা আমার মতন এইরকম খেলা করছেন, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার মতন এরকম খেলা করেছেন। বাইরের ওয়েদারটা এখন কিন্তু দেখতেই বেশ ভালো লাগে। এই যে অনেক সুন্দর একটা ফুলের গাছ, অনেক সুন্দর ফুল আসছে, পাতাগুলা এখনো পর্যন্ত ছোট ছোট রয়েছে কিন্তু ফুলে ভরপুর হয়ে গেছে। গাছটা দেখে কি সুন্দর না লাগছে, আর বাতাসে যেই রকম নাড়াচ্ছিল আমার কাছে অনেক ভালো লাগছিল এই গাছটা নিচে দিয়ে যখন যাচ্ছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবারও অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে আসব। তো আজকে এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবেন যাতে নতুন ভিডিওটা আপনারা পেতে পারেন। বাই।